আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাচ্ছি আমরা কুয়াকাটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। রাতের দৃশ্য অলরেডি আমরা চলে আসছি। এখানে ভাঙ্গা বিশ্ব রোড মোড়ে এখানে দাঁড়াচ্ছিলাম, সেই দৃশ্যটা আপনার দেখাচ্ছি। আমরা যাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত কি করলাম কম বেশি সবই আপনার এই ভিডিওতে টাচ পাবেন। তা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ করবেন। আমরা ভাঙ্গা বিশ্ব রোড মোড়ে চা বিরতি দিয়েছি, সেখানে দাঁড়িয়ে আছি, এখানে দৃশ্য দেখাচ্ছি। তারপরে আমরা আবার রওনা দিলাম, ভাঙ্গা বিশ্ব রোড মোড় থেকে আবার রওনা দিয়েছি, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে বলি, আমি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত ব্যক্ত করবেন। এই যে এখন যে দৃশ্যটা দেখছেন, এটা বরিশাল ক্যাডেট কলেজের সামনে। আমরা বরিশালে আবার একটি বিরতি দিয়েছি, বরিশাল ক্যাডেট কলেজের সামনে। এই যে চশমা চোখের দুটো ছেলে দেখছেন, এই দুটো ছেলে কিন্তু ঢাকার থেকে এরাও কুয়াকাটা যাচ্ছিল, আমাদের সাথে একীভূত হয়েছে। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়রা সেতু। পায়রা সেতুর উপরে অবস্থান করছি, সেটাও আপনাদেরকে দেখালাম। পায়রা সেতুর উপর দিয়ে আমরা আবার গাড়ি টান দিয়ে চলে যাচ্ছি। পায়রা সেতু দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। বাবাজি, আমরা তো পৌঁছে গেছি। আমরা তো বাবু কুয়াকাটায় পৌঁছে গেছি, এই 0 কিলোমিটার। তাহলে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সম্মানিত, আমরা যে কুয়াকাটা পৌঁছাই গেছি তার নমুনা আপনারা দেখতে পেয়েছেন। এবার সাগরে ঝাপাঝাপির পালা। এবার আমরা সব সাগর আনন্দ ভর্তি করবো। এই যে আমাদের রোমান ভাই মাস্টার সাহেব, খুবই আনন্দন প্রিয় মানুষ। এই যে সে একদম বাচ্চা ছেলেদের মতো লাফাচ্ছে, ডিগবাজি দেওয়ার চিন্তা করছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে আমাদের হাসান হুজুর, এই যে আমাদের লাবলু ভাই, আমাদের টিমের সদস্য। আমরা কিন্তু অলরেডি সাগরে নামার প্রস্তুতি নিচ্ছি। ওই দেখেন এখন যে দৃশ্যটি দেখাচ্ছি, এটা হচ্ছে সূর্য ডোবা ডোবা ভাব। প্রায় আসলে মোবাইল স্ক্রিনে করা তো, সূর্য ডোবা ডোবা ভাব, সূর্য লাল হয়ে গেছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা অস্ত যাবে। অলরেডি সবাই কিন্তু আমাদের প্রায় পানিতে নেমে পড়েছে। কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে ব্যক্ত করুন। আমরা কিন্তু আপনার কুয়াকাটার সমস্ত কিছু এক ফ্রেমে আনার চেষ্টা করছি, একটি অল্প সময়ের ভিতরে সব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ওই দিন ছিল পহেলা বৈশাখ, যার কারণে কুয়াকাটাতে একটু লোকও ছিল বেশি, অডিয়েন্স দেখানোর চেষ্টা করছি। এবার রাতের বেলায় সমুদ্র বিচের উপরিভাগে দেখেন বিভিন্ন প্রজাতির মাছ, চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছ, কাঁকড়া। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, এইগুলো ফ্রাই করে বিক্রি করছে পাশেই। এগুলো পছন্দসই দিলেই আপনার হবে। তারপরে সমস্ত কিছু ঘুরে লাস্টে এলাম তন্দুরি চায়ের দোকানে, তন্দুরি চা খেলাম, রাতে ঘুমালাম। এবার ভোরবেলা উঠে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা এখন ভোরবেলা সেই সূর্য ওঠা দেখতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্রের বীচের পার থেকে ড্রাইভ করতে করতে যাচ্ছি। দেখেন সমুদ্র, এই যে সমুদ্র সাগর, এই যে আমার শিমুল আছে সাথে। এখন এই দেখেন সূর্য ওঠার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই। এবার সূর্য ওঠা দিয়ে আমরা সূর্য ওঠার পাশেই যে ঝাউবন আছে, এই যে কাওয়ের চর, এখানে আপনার ইলিশ মাছ ভাজি দিয়ে আমরা সকালের নাস্তা করলাম। এই হোটেলে ইলিশ মাছ ভাজি এবং খিচুড়ি। এই নাস্তা করার পরে আমরা এখান থেকে রওনা দিলাম। এই যে স্বাগতম দেখতেছেন, মিশ্রিপাড়া রাখাইন পল্লী, এই তাঁতপল্লী ভ্রমণ করেই আমরা এবারের মতো কুয়াকাটা ট্যুর শেষ করলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।